আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, আলু, টমেটো আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম বেগুন কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখুন মাছ নিয়েছি, রুই মাছ। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, লেজ সহ 3 পিস নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন প্লেটে মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছে খুব ভালো মতো মিশে যায়। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে, 5 মিনিট এইভাবে রেখে দেব। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তো প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে। খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে প্লেটে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন সম্পূর্ণ বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আমি নেড়েচেড়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গ্যাসে বেগুনগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 4 টুকরো আদা, 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার আমি সামান্য একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব। তো মশলা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলা বেটে নিয়েছি। এখানে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তো বেগুনগুলো আপনারা এইভাবে ভেজে নেবেন, তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বেগুনগুলো আমি তুলে প্লেটে রেখে দেব। বেগুনগুলো তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমি ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম।
দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে। প্রথমে আমি বেগুন ভাজার সময় এবং মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেইভাবে এখানে লবণটা দিতে হবে। এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা একটু পানি দিবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নেব, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম, মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা মশলা কষিয়ে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। এবার বেগুন আর আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, এইভাবে কষিয়ে নিতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, আমার এই চ্যানেলে সবজি, মাছ, মাংস, ডিম এইসব রেসিপি দিই। আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কেক, পিঠা, নাস্তা সব কিছুরই রেসিপি দেওয়া আছে। ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, প্লিজ ওই চ্যানেলটাও সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখুন বেগুন আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 2 কাপ গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি। তো এভাবে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তা আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, আর আলু আর বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো রান্নাটা এরকম করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, এর থেকে কিন্তু ঝোলটা কমানো যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। তো রান্না হয়ে গিয়েছে, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা। মাশাআল্লাহ, খেতে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই আপনারা এইভাবে বেগুন, আলু আর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে। তো এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।